ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণা, উত্তেজিত ছাত্র জনতা। এরপরে ৫ ফেব্রুয়ারি রাতে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক বিক্ষোভ করে তারা এক পর্যায়ে তার বাড়ি গুড়িয়ে দেয় বিখ্যাত ছাত্রজনতা। এমন পরিস্থিতিতে শেখ মুজিবকে নিয়ে একটি স্ট্যাটাস দেয় পাকিস্তান, যেখানে শেখ মুজিবকে বিশ্বাসঘাতক বলে উল্লেখ করা হয়। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা যখন অনলাইনে ভাষণ দিচ্ছিলেন, ঠিক ওই সময় শেখ মুজিবের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা ব্যান। এমন পরিস্থিতিতে ৫ ফেব্রুয়ারি রাত থেকেই সামাজিক মাধ্যমে ডিফেন্স পাকিস্তান নামে ভেরিফাইড একটি পোস্টের স্ক্রিনশট প্রচার করা হয়, যেখানে দাবি করা হয় ওই পোস্টটি পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয় করেছে, যেখানে বলা হয়েছে এক বিশ্বাসঘাতকের উত্তরাধিকার সমাপ্তি। ঢাকায় মুজিবুর রহমানের বাড়ি বাংলাদেশি বিপ্লবীরা ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংস করেছে, যেখানে তিনি পাকিস্তান বিভক্ত করার জন্য ভারতের সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন। এর মধ্য দিয়ে বাংলাদেশে মুজিবুর রহমানের কোনো চিহ্ন আর অবশিষ্ট থাকল না। পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই স্ট্যাটাসে আরও বলা হয়েছে, বিপ্লবীরা তখনই তাদের কর্মসূচি দেয় যখন শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশিদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরিকল্পনা করে, তা জানার পর, যা দেশকে অস্থির করার ও ভারতের স্বার্থ রক্ষার জন্য করা হয়েছে। তবে এই এক্স পেজ পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলে জানা